থেকে যেসব নেতৃত্ব রয়েছেন, যারা বিএনপি শুরু থেকেই যারা বিএনপিতে অনেকে আছেন, আবার অনেকে নতুন বিএনপিতে অন্তর্ভুক্ত হবেন, আমরা তাদেরকে নবায়ন করব এবং নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। আমাদের ইয়াং জেনারেশন যারা আগামী দিনে এ দেশের ভবিষ্যৎ, আগামী দিনে যারা দেশ পরিচালনা করে, আমাদের যুব ভাইদেরকে আমরা বিএনপিতে অন্তর্ভুক্ত করি। আমরা বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই আরেকটি কথা, তার সাথে দীর্ঘ 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার অহংকার, বগুড়ার কৃতি সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কেন লড়াই করেছি? আমার ভোটের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে লড়াই করেছি। কেন লড়াই করেছি? আমার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছি। এবং এই লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা হয়রানিগুলো গাইনি মামলা দিয়ে কারাগারে রেখেছে, নির্যাতনের শিকার হয়েছেন। আমার বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে না, পরিবারের সাথে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন, খালে বিলে নদীতে মাঠে অবস্থান করে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। 16 বছর আন্দোলন করার পরে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, এদেশের মানুষকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই রাজপথে নামার সাহস জুগিয়েছে। কে জুগিয়েছে? আমাদের নেতা তারেক রহমান এবং ছাত্র জনতা সেই অভ্যুত্থানকে সফল করেছেন এবং সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কারণ আজকে সেই জুলাই মাস, আজকে 2 তারিখ, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। বন্ধুরা, কিন্তু যারা বলেন 1 মাসে আন্দোলনের পতন হয়েছে, তাদের বলতে চাই 1 মাসে যদি আন্দোলনের পতন হয়, তাহলে শেখ হাসিনা তো অনেক আগেই 1 মাসে আমরা আন্দোলন করে পতন করাতে পারতেন। পারেন নাই। 18 সালে আপনারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন, পারেন নাই। কাজে এদেশের মানুষ রাজপথে বেরিয়ে এসেছে শেখ হাসিনার নির্যাতনের কারণে, শেখ হাসিনার ফ্যাসিজমের কারণে। আজকে সেই কারণে সব দল, সকল জনমত ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বেরিয়ে এসেছিল। আমার মা বোনেরা তারাও রাজপথ, ঘর থেকে রাজপথে বেরিয়ে এসেছে, ব্যবসায়ীরা রাজপথে বেরিয়ে এসেছে, চাকরিজীবীরা রাজপথে বেরিয়েছে, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিল বলেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। যদি কেউ এটিকে নিজেদের সম্পদ মনে করে, নিজেদের আন্দোলন মনে করে, সেটা ভুল হবে, ভুলে যায়। আজকে আমরা লক্ষ্য করছি নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা পতন হয়েছে, কিন্তু তার বেতার এখন রয়েছে, তার দোসররা এখনো রয়েছে। 71 সালে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, 71 সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা রাজাকারে আলবদরের ভূমিকায় থেকে বাহিনীকে সহযোগিতা করেছে, আমার মামুনদের যাদের হাতে তুলে দিয়েছে, আজকে তারা বড় বড় কথা বলছে। তাদের হাতে স্বাধীনতা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। কাজে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আজকে ইসলামের দোহাই দিয়ে, আজকে মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে তারা ভোট আদায় করতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন। এই ইসলামের দোহাই দিয়ে অনুভূতিতে আঘাত দিয়ে এটি আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। কাজে আমরা অবিলম্বে
ভোটের অধিকার ফিরে দিতে চাই, ভোটের অধিকার আমরা ফিরে পেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, অবিলম্বে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিন। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আমার ভাইয়েরা গুম হয়েছে, সেই নির্বাচন অবিলম্বে ফিরিয়ে দিন। আমরা আশা করেছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে এদেশের মানুষ বিএনপির প্রতি ঐক্যবদ্ধ থাকে, বিএনপির মতামত সহমত হয়ে ধানের শীর্ষপক্ষের আগে আমাদের এই পর্যায়ে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের দেশের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।